হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআরটি পলিটেকনিক টিউটোরিয়াল। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি ডিপ্লোমা ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যার নাম হলো আইটি সিস্টেম। দেখো, আইটি সিস্টেম তোমরা হয়তো বলবে যে কেন আমি বললাম যে এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখো, আইটি সিস্টেম তুমি যখন তোমাদের তো ইচ্ছা আছে মানে ডিপ্লোমা কমপ্লিট করার পরে জিলেট দেবে, জিলেট দিয়ে একটা ভালো ইউনিভার্সিটি তোমরা বিটেক কমপ্লিট করবে। তার জন্য তোমাদের কিন্তু একটা জিলেট পরীক্ষা দিতে হবে। জিলেট পরীক্ষাতে অনেকটা কোশ্চেন কিন্তু এই আইটি সিস্টেমের ওপর বেস করে আসে। তো এইটা যদি তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো এবং পড়ো, তাহলে তোমরা যখন জিলেট পরীক্ষাটা দেবে তখন কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেকটা সহজ হয়ে যাবে। শুধু তাই নয় যে আমি আইটি সিস্টেমটা পড়বো শুধু জিলেটটা ক্র্যাক করার জন্য, এরকম কোনো ব্যাপার নেই। তাছাড়া ধরো আজকালকার সমস্ত কিছুই কিন্তু আপডেট হচ্ছে, মোবাইল বলো, এটা বলো, সেটা বলো, যার মেইন কিন্তু কোডিং, নাম্বারিং এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, যেটাই আইটি সিস্টেমে রয়েছে। তো আজকে বেশি কথা না বললে আমি আজকে তোমাদের ইউনিট 1-এর নাম্বার সিস্টেমটা শুরু করব। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে মানে প্রত্যেক দিন একটা ভিডিও শেয়ার করার। দেখো, এইখানে যেগুলো নোট আছে সেগুলো কিন্তু আমার তৈরি কোনোটাই না, সেটা আমাদের কলেজের প্রফেসরদেরই দেওয়া নোট। সেটা আমি কালেক্ট করে সেটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে তোমাদের মধ্যে প্রেজেন্ট করছি। দেখো, প্রথমে আছে নাম্বার সিস্টেম। তো তোমরা চেষ্টা করবে সবসময় যে আমার সঙ্গে ক্লাসটা কিছুটা মুখস্থ করে নেওয়ার মতো, বোঝার মতো, এবং পরের ক্লাসটা একবার দেখার পরে পরের বার তোমরা নোট টুকবে। আর যদি কারো পিডিএফের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। মেসেজ করলে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে আমি শুরু করা যাক, অনেক কথা হলো। নাম্বার সিস্টেম, দেখো নাম্বার সিস্টেম দুই প্রকার, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে কি দেখলে, নাম্বার সিস্টেম তো দুই প্রকার, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল হিসেবে আমরা বলি ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। আর অন্যদিকে নন পজিশনাল নাম্বার সিস্টেমের এক্সাম্পল রোমান নাম্বার সিস্টেম। রোমান নাম্বার সিস্টেম আমরা জানি, আমরা ছোটোর থেকে পড়ে এসেছি। তারপরে কনভার্সন অফ নাম্বার সিস্টেম। কনভার্সন অফ নাম্বার সিস্টেম কি, দেখো যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব তখন আমরা 2 দিয়ে গুণ করব। বাইনারির বেস কিন্তু 2 এবং ডেসিমেলের 10। বাইনারি থেকে আমরা যখন ডেসিমেলে যাব তখন আমরা 2 দিয়ে গুণ করব। অক্টাল থেকে যখন আমরা ডেসিমেলে যাব আমরা 8 দিয়ে গুণ করব, কারণ 8 হচ্ছে অক্টালের বেস। অন্যদিকে হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমালে যাব তখন আমরা 16 দিয়ে গুণ করব। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। অন্যদিকে যখন আমরা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে যাব তখন 2 দিয়ে ভাগ করব, এবং ডেসিমাল নাম্বার থেকে যখন আমরা অক্টালে যাব তখন আমরা 8 দিয়ে ভাগ করব, এবং ডেসিমাল নাম্বার থেকে যখন হেক্সাডেসিমালে যাব তখন আমরা 16 দিয়ে ভাগ করব। তো বাইনারি নাম্বার, দেখো নাম্বারস আর স্মলার দেন 2। তো এখানে কি বলেছে, নাম্বার মানে 2-এর থেকে কম নাম্বার, বাইনারি নাম্বার 2-এর থেকে কম নাম্বার কি 0, 1। আবার অক্টালে দেখো নাম্বারস আর স্মলার দেন 8, তাহলে 8-এর থেকে কম কি 0 থেকে 7। অন্যদিকে ডেসিমাল নাম্বার দেখো নাম্বারস আর স্মলার দেন 10, তো 10-এর থেকে কম কি 9 অবধি, 0 থেকে 9। অন্যদিকে হেক্সাডেসিমাল নাম্বারস আর স্মলার দেন 16, মানে 16-র থেকে কম, 16 থেকে 15 অবধি। দেখো এখানে একটা ব্যাপার আছে কি, যে আমরা ধরো দেওয়া হলো 1, 0, তো 1, 0, তো আমরা বুঝতে পারবো না যে 1, 0 এটা 10 বলছে না 1, 0। তাহলে এটা শর্টকাট নিয়ম কি, ধরো 1, 0 এটাকে আমরা এ ধরলাম,
1 এটা বি, এরকম করে ধরা হয়েছে। 10কে এ, 11কে বি এবং 12কে সি, 13কে ডি, 14কে ই এবং 15কে এফ। এখানে দেখো একটা লিস্ট দেওয়া আছে। যেমন বাইনারিতে দেখো, তোমরা হয়তো ভাবছো যে বাইনারি দেখে এত বড় মুখস্থ হবে কি না, একদম সহজ ট্রিক্স বলে দিচ্ছি, এটা দেখো একদম মনে থাকবে। দেখো এখানে 4টা রো দেওয়া আছে, 4টা রো। প্রথম রোতে দেখো, প্রথম কথা হচ্ছে শুরু কিন্তু আমরা 0 দিয়ে করতে হবে। তাহলে 4টা রো, প্রথমে দেখো 8টা 0 আছে এবং 8টা 1, তারপরে 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এরকম করে, তারপরে 0 1 0 1 0 1 0 1, এরকম করে। অক্টাল তো আগেই বলেছি 0 থেকে 7 অবধি, ডেসিমালও বলেছি 0 থেকে 9 অবধি, এবং হেক্সাডেসিমাল বলেছি 0 থেকে 9 অবধি, এবং এ বি সি ডি ই এফ এটা তো বললাম একটু আগে। দেখো এবার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাও আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাও, দেখো নিয়ম কিন্তু অনেকটা একই। দেখো এটা কিন্তু আগেই বলে দিয়েছি, আর এটাও বলে দিয়েছি আগে, তোমরা দেখো দেখে নাও বুঝতে পারছো কি না। দেখো 0 হেক্সাডেসিমাল হচ্ছে বেস 16, 16 15 অবধি। তারপর হচ্ছে বাইনারিতে দেখো এই 0 থেকে 0 0 0 1 1 1, এই যে 8টা 0, 8টা 1, 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, তারপরে 2টা 0, 2টা 1, এরকম করে পরপর 0 1 0 1 পরপর। দেখো এখন আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে দেখো, আর হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু কলেজের প্রফেসরদেরই দেওয়া সাজেশন থেকে আমি তুলেছি, ভেবো না যে আমি বানিয়েছি। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি এর মধ্যেই আসবে। এর মধ্যে না আসলেও এরকমই নিয়মের মধ্যেই কিন্তু আসবে, তোমরা সহজেই কিন্তু বুঝতে পারবে এবং করতে পারবে। দেখো এখানে 2B4DE, তো 2 দেখো 0 0 1 0, এখানে দেখো 2 এর মান 0 0 1 0। বি হচ্ছে 1 0 1 1, বি 1 0 1 1। আবার 4 0 1 0 0, এই যে 4 0 1 0 0। তারপরে ডি হচ্ছে 1 1 0 1, তারপর আবার ই পয়েন্ট, দেখো এখানে একটা পয়েন্ট ছিল না, এই পয়েন্টটা কিন্তু এখানেই বসবে, এই ডি এর মানের পরে বসবে 1 1, তারপরে 1, তারপর 0। তারপর হচ্ছে দেখো বাইনারি বলছে, আগেই বলেছি যে বাইনারির বেস 2 হয়, সবসময় 2। এখানে যদি অন্য কিছু থাকতো, ধরো ডেসিমাল থাকতো, তাহলে কিন্তু এখানে 2 হতো না, তাহলে কিন্তু 10 হতো। তাহলে দেখো এখানে বেস 2, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো এখানে বলছে কি সংখ্যা দেওয়া আছে, এটা হেক্সাডেসিমাল বের করতে বলছে। দেখো হেক্সাডেসিমাল বের করতে বলছে, তো এই পাশের মানগুলো দেওয়া আছে, এই পাশের মানগুলো বের করতে হবে। যেরকম 1 0 1 1, বিতে দেখো এই যে 1 0 1 1। তারপরে দেখো বলছে 1 1 0 1, 1 1 0 1 হচ্ছে কোথায় আছে, ডিতে 1 1 0 1। দেখো এত কিন্তু সহজ একটা ব্যাপার, এটা পড়লে এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 নম্বরের বেশিই আসবে হয়তো। তোমরা যদি এটা ভালো করে পড়ো, মিনিমাম 10 নম্বরের অ্যান্সার তো এখান থেকেই আসবে। তো হচ্ছে দেখো 1 0 1 0, তারপরে হচ্ছে 1 0 0 1, এই যে এখানে কিন্তু বলছে হেক্সাডেসিমাল মানে 16 কিন্তু বেস হবে, এই যে 16 বেস। তারপরে দেখো এই অঙ্কটাতে একটা ব্যাপার আছে, কি বলো তো, এইখানে হচ্ছে দেখো 1 0 0 1, ওই 0 1, তারপর 1 1 0। দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা আছে। তো কিন্তু এখানে কিন্তু 9টা থাকলে হবে না, কারণ দেখো 4 দিয়ে ভাগ করতে হবে, মানে ভাগ করতে হবে, কারণ 4টা 4টা করে ভাগ করতে হবে। এই 1 ভাগ 2 ভাগ, কিন্তু 2 ভাগ হলো, এখানে 1 তো একা পড়ে রইলো, তো এইটা বাম দিকে আমরা 0 অ্যাড করবো, তাই এই যে 0 3টা 0 করলে এখানে যে 4টা 4টা 4টা, এদিকেও সেম, ধরো এখানে 4টা, এখানে 3টা আছে কিন্তু। তো সবসময় মনে রাখবে যে দশমিকের বাম দিকে 0 হবে, আর দশমিকের পরে ডান দিকে 0 হবে। তো এখানে দেখো এইখানে 1 0 0 1, তারপরে এই যে
111, তারপরে কিছু নেই, এই যে 0। তারপরে দেখো আমরা করব, এই যে এখন 4টা 4টা করে হয়ে গেল, এখন আমরা মান বসাবো এই ছকটা দেখে দেখে। এই যে এটা 1 এর মান, এটা 2 এর মান, এটা ই এর মান, এটা 9 এর মান, এটা ই এর মান। তারপরে ব্র্যাকেট দিয়ে হেক্সাডেসিমাল যেহেতু বলছে তো আর কি 16। দেখো তারপরে আমরা আসলাম বাইনারি থেকে অক্টাল। তো বাইনারি তো বলেই দিয়েছি যে 0 থেকে 7 অবধি, মানে অক্টাল বলে দিয়েছি 0 থেকে 7 অবধি। এখন বাইনারি, এখন 0 থেকে 7 মানে 8 ঘর, এখানে কিন্তু আর 16টা হবে না। তো 16টা যেহেতু হবে না, এখানে কিন্তু আমাদের রোটাও কমে যাবে, একটা কমে যাবে। সেই জন্য দেখো প্রথমে 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এরকম করে আসতে থাকবে, বুঝলে? তারপরে দেখো, তারপরে অঙ্কগুলোতে আসি। 2 5 7 4 3 1 বেস 8 এর বাইনারি মান। দেখো একই ব্যাপার, এই 2 এর মান এখান থেকে এখানে বসিয়ে দেবো, 5 এর মান এখান থেকে এখানে বসিয়ে দেবো, 7 এর মান এখান থেকে এখানে বসিয়ে দেবো, তারপরে পয়েন্টই থাকলো, তারপরে 4 এর মান বসিয়ে দেবো, 3 এর মান বসিয়ে দেবো, 1 এর মান বসিয়ে দেবো। এই তো বাইনারির বেস কি 2, এই তো 2, কিন্তু সহজ অঙ্ক। তারপরে দেখো, তারপরে কিন্তু আবার এইখানে দেখো, ওখানে যেমন ছিল 4টা করার মানে 4টা সংখ্যা মেলানোর ব্যাপারটা ছিল, কিন্তু এখানে দেখো এটা যেহেতু অক্টাল বলছে, আর এখানে দেখো অক্টাল থেকে যখন বাইনারিতে এসেছি তখন কিন্তু মানে 3টা। দেখো একটা বাইনারিতে কিন্তু বাইনারি থেকে বাইনারিতে প্রথমে আনতে লাগবে, প্রথমে 3টা করে করে মিলাতে লাগবে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। তো এখানে একটা শূন্য নিয়ে নিলাম, 12টা হলো। পয়েন্টের পরে 1 2 3 4 5, 5টা আছে, এখানে আরেকটা শূন্য নিলাম, 6টা হলো। তারপরে এখন 3টা করে মিললো। এখন তুমি এই ছকটা দেখে মানটা বসিয়ে দাও, 2675.628, এই যে 8। তারপরে দেখো অক্টাল থেকে ডেসিমাল। দেখো সবসময় মনে রাখবে, অক্টাল থেকে ডেসিমালে না ডিরেক্ট যাওয়া যায় না, প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয়, বাইনারি থেকে ডেসিমাল। সবসময় মনে রাখবে বাইনারিটা একটা সেতু। এইটা থেকে যদি এটাতে মানে ডেসিমাল থেকে যদি অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাও, বাইনারিটাতে যেতে হবে প্রথমে, তারপরে হেক্সাডেসিমাল। আবার হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে আসতে চাও, তবুও হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে অক্টালে আসতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে 2 3 5 6 7 4 বেস 8 এর হেক্সাডেসিমাল মান কত? প্রথমে কিন্তু এইটার মানটা বসিয়ে দিতে লাগবে, এই যে বসিয়ে দিলাম। এটা হচ্ছে অক্টালের মান প্রথমে বসাবো, তারপর অক্টাল থেকে কনভার্ট করে আমরা বাইনারিতে নিয়ে আসবো, এই যে বাইনারিতে নিয়ে আসলাম। তারপরে হেক্সাডেসিমালের নাম মানে যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে আমরা টেবিলটা দেখে বসিয়ে দিলাম। দেখো দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো খুব আসে। দেখো তারপরে আর একটা যে সেম প্যাটার্ন। দেখো আমি অঙ্কগুলো আর বলছি না, কারণ একই অঙ্ক, তোমরা দেখে নাও। যদি কোনো কিছু বুঝতে না পারো কমেন্টে জানাবে, কমেন্ট করবে। এবং যদি হচ্ছে পিডিএফ দরকার হয় তাহলে তুমি আমাদের কমেন্ট করো, আমি হচ্ছে তোমাকে আমার নাম্বারটা দেবো, পিডিএফটা ওখানেই সেন্ড করবো। দেখো একই নিয়ম, একটা বুঝতে পারলে সমস্ত কিছুই বুঝতে পারবে। দেখো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, ওই যে বললাম হেক্সাডেসিমাল থেকে অক্টাল যাও আর অক্টাল থেকে হেক্সাডেসিমাল আসো। বাইনারিটা সেতু, এটা সেতু থাকবেই। দেখো তো দেখো এখানে দেওয়া আছে কি 2B75.3D16 এর অক্টাল নাম্বার কি? দেখো এখানে কয়টা আছে, এটা হচ্ছে প্রথমে নাম্বারগুলো বসানোর পরে এটা বাইনারিতে কনভার্ট করলাম। এটা কিন্তু হেক্সাডেসিমালের মান, হ্যাঁ। তো এই হেক্সাডেসিমালের মান কিন্তু সবসময় দেখবে 4টা করে হবে, মনে রাখবে। অক্টালের 3টা করে এবং হেক্সাডেসিমালের 4টা করে।
এই যে চারটে চারটে করে এটা মান বসালাম, এবং গুলিয়ে ফেলবে না কিন্তু। তারপরে দেখো এই যে হেক্সাডেসিমাল থেকে তারপরে হচ্ছে বাইনারিতে কনভার্ট করলাম, কিন্তু বাইনারিতে যখন কনভার্ট করব তারপরে আমরা হচ্ছে অক্টালে কনভার্ট করব। অক্টালের বেস 8, দেখছো? অক্টালের বেস কিন্তু সবসময় 8 থাকবে, হেক্সাডেসিমালের বেলায় 16 থাকবে। দেখো পরের অঙ্কটাও কিন্তু সেম আছে, এই যে 5D3V7E5, দেখো এই দেখো, দেখো দেখে নাও। দেখো পরের অঙ্কটা সব কিছু কিন্তু সব অঙ্ক কিন্তু নিয়ম একই। আমি অনেকগুলো করে এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ দেখা গেল এগুলোর থেকেই তোমাদের কমন পড়ে গেল। আজকে এইটুকুই, বেশি করালাম না, কারণ বেশি ভিডিওটা লেন্দি হলে তখন ভিডিওটা দেখার ইচ্ছাও তোমাদের থাকবে না। আমি চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে ভিডিও নিয়ে আসার। তোমরা সাপোর্ট করো, তোমরা যতটা সাপোর্ট করবে আমারও ভিডিও বানানোর ইচ্ছেটা ততটাই বাড়বে। তো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর যদি পিডিএফ লাগে তাহলে কমেন্ট করো এবং লাইক শেয়ার করো, এবং প্রত্যেকটা ভিডিও মানে আপডেট প্রথমে পেতে সাবস্ক্রাইব করো। আমাদের কলেজের যত মানে সবকটা সাবজেক্টের মানে সেকেন্ড সেমে সবকটা সাবজেক্টের টিচারদের দেওয়ার নোট আমি চেষ্টা করব তোমাদেরকে দেবার, তোমরা শুধু পাশে থেকো। থ্যাংক ইউ।